আচ্ছা এটা একটা মানে আমি এটা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এইটা তুলনা করা হচ্ছে। আসলে কি হয় যে মানুষ তো কোনো কিছু ওই সাদা বলতে বক বোঝায়। মানে কোনো একটা তুলনা না দিতে পারলে মানুষ কিন্তু বুঝতে পারে না। মানুষের কোনো একটা ইনফরমেশন বলতে গেলে ওর একটা আরেকটার সাথে করতে হয়, কানেক্ট, কম্পারিজন করতে মানে হয়। তুলনা করতে চায়। আমি বলবো যে সেটা তো দরকারই, সেটা হবেই। উম, আমাদের যেই সিনেমাটার যেই জনরা, যেই স্টাইল, যেই প্রেজেন্টেশন, সেটা দেখে হয়তো এক ধরনের দর্শক মনে করছে আচ্ছা এটা মধ্যবিত্তের ছবি। হ্যাঁ, সো আবার ওইটা একভাবে ভাবছে যে ওইটা মধ্যবিত্তের ছবি, আবার ওটা এক ধরনের যেহেতু ওটা অনেক বিগ বাজেট ছবি, এক ধরনের স্টাইলের মধ্যে করে বানানো, এইটাকে আলাদা করতেছে এবং দুইটাকে আবার একসাথে করছে। কারণ হচ্ছে দুইটার হয়তো এক ধরনের দর্শক ক্রিয়েট হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেই কারণে। কিন্তু এটা আলাদা করার কিছু নাই। আমার কাছে মনে হয় যে যখন সিনেমা হলে কোনো একটা ছবি যায়, তখন এটা একটা সিনেমা যায়। এখানে দর্শক ছবিটা দেখতে যায়। দর্শক কিন্তু ছবিটা দেখে যদি ভালো লাগে তাহলে সেটাই কিন্তু কমার্শিয়াল। সো দর্শক যখন যেই ছবিটা দেখতে যাচ্ছে, যেই ছবির প্রতি আগ্রহ হবে, সেটা দর্শক কমার্শিয়াল এটা নিবে। আর উম, না মানুষের দেখতে, আগ্রহের কিছু না নাই। দেখলেও যে সেটা খারাপ ছবি সেটাও আমি বলবো না। কারণ ছবিটা দেখার ভিতর দিয়ে কিন্তু খারাপ ভালো হয় না। ছবিটা খারাপ ভালো হয় হচ্ছে সেটা কোয়ালিটির ভিতর দিয়ে। আর ছবিটা ভালো বলতে পারি আমরা ওই কোয়ালিটি দিয়েই। আর যেটার মধ্যে ভিউ কিংবা দেখার কাউন্টিংয়ের ভিতর দিয়ে যেটা ছবি হচ্ছে সেটা হচ্ছে আমি বলবো ছবির সফলতা, মানে বাণিজ্যিক সফলতা, যেটা হাওয়ার হয়েছিল। কিন্তু হাওয়াকে দেখে আপনাদের মনে হয়েছে হাওয়া আমি কমার্শিয়ালি বানিয়েছি? তা তো না। এবং আমরা পুরো টিম এটা কখনোই চিন্তা করিনি এটা কমার্শিয়ালি আমরা বানাবো কিংবা বানাইও নি। কিন্তু এটার বাণিজ্যিক সফলতাকে বলে দিচ্ছে হাওয়া কমার্শিয়াল ছবি। সো আই থিঙ্ক এই তর্ক থেকেই যাবে। এইটা সেরকম তর্ক ভাবে থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই এটা বসে গেছে। এটা তো অবশ্যই পজিটিভ। কারণ হচ্ছে যে দর্শক যখন কোনো একটা ছবিকে, দুইটা ছবিকে তুলনা করতেছে, এটা নিয়ে কথা বলতেছে, তার মনে হচ্ছে এটার আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে, এটা তো অবশ্যই পজিটিভ দিক।